হাই এভরিওয়ান, মডার্ন রুলস সম্পর্কে আলোচনা করা। আগে বলছিলাম গোল্ডেন রুলস, এখন নতুনভাবে একটা জিনিস তৈরি করেছে মডার্ন রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। কিভাবে ডেবিট এবং ক্রেডিট এটা নির্ণয় করা যায়, আধুনিক যে একটা নিয়ম বের করছে, যেটা অ্যাকাউন্ট প্রথমটা বার করবো। এখানে অ্যাকাউন্ট টাইপ হিসাবটাকে আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি, নেচারটাকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি, দেখলেই বুঝবো। আর ইনক্রিজ বা বৃদ্ধি, আর ডিক্রিজ বা হ্রাস। যদি নাকি অ্যাসেট থেকে সম্পত্তি যদি নাকি বাড়ে তাহলে কি হবে, ডেবিট। আর যদি কমে যায় তাহলে ক্রেডিট। লাইবিলিটিস যেমন যেমন এটা দিয়ে অ্যাসেট সম্পত্তি বাড়লো, যেমন নগদ বাড়লো বা ফার্নিচার ক্রয় করা হলো, ফার্নিচারটা যদি বাড়ে তাহলে ফার্নিচারটা সম্পত্তি ডেবিট। আর নগদ চলে গেছে, ক্যাশ ডিক্রিজ হয়ে গেছে, অ্যাসেট কমে গেছে, এই নগদটা আবার ক্রেডিট। লাইবিলিটিস বা দায় ক্রেডিট, যেমন পাওনাদার, হ্যাঁ, পাওনাদার ক্রেডিট। আবার যদি পাওনাদার কমে যায় তখন এটা ডেবিট হয়ে যাবে। ক্যাপিটাল বা ওনার্স ইকুইটি, মূলধন বা মালিকের সত্ত্ব, সাধারণত আমরা কি ক্যাপিটাল পাই, ক্যাপিটালটা সবসময় ক্রেডিট। আবার যদি ক্যাপিটাল যদি মালিক নিয়ে যায়, যদি ব্যাংকটা কমে যায়, ড্রয়িং, তখন ডেবিট। রেভিনিউ বা ইনকাম, এটা সাধারণত ইনকাম বা আয়, আমরা আগে জানছি এটা ক্রেডিট। আর যদি নাকি কমে যায় তাহলে ডেবিট। যেমন সুদ পাওয়া গেল, এটা ক্রেডিট, হ্যাঁ, সুদ পাওয়া গেল, এটা ক্রেডিট। আর যদি কমে যায় তাহলে ডেবিট। এক্সপেন্সেস বা লসেস, খরচ বা ক্ষতি, সব খরচগুলোকে আমরা আগেও বলছি, সব খরচ বা ক্ষতি ডেবিট। যেমন খরচ, যেমন মজুরি দেওয়া হলো, বেতন দেওয়া হলো, হ্যাঁ, ঘর ভাড়া দেওয়া হলো, তারপরে অবসর দেওয়া হলো, এগুলো ক্ষতি। সুতরাং সবসময় ডেবিট। আর যদি কমে, এটা যদি হ্রাস পেয়ে যায়, হ্যাঁ, যদি নাকি দেখা যাচ্ছে আমার খরচটা যদি কম হয়ে যায়, অর্থাৎ হ্রাস পেয়ে যায়, তাহলে এটা হবে ক্রেডিট। যেমন এক্সাম্পল দেখাচ্ছি, বট ফার্নিচার ফর ক্যাশ, টাকা 50,000। এখানে ফার্নিচারটা কি, ফার্নিচার এটা অ্যাসেটটা বাড়লো, ফার্নিচার ইনক্রিজ হয়েছে, তাহলে এটা ডেবিট হবে। আর ক্যাশ চলে গেছে, ফার্নিচার এখন ক্যাশ চলে গেছে, ক্যাশটা ডিক্রিজ হয়েছে। আমি আগেও বলছি এখানে যে আমরা এই যে অ্যাসেট কমে গেলে ক্রেডিট হয়, অ্যাসেট ডিক্রিজ। সুতরাং এখানে অ্যাসেটটা হবে, এন্ট্রিটা হবে কি, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্যাশ। হ্যাঁ, তার মানে এটা মডার্ন রুলসটা যদি জানলে, আরেকটা শুধু হিসাবের প্রক্রিয়া জানবো, অ্যাসেট কি বাড়ছে না কমছে, লাইবিলিটিস বাড়ছে না কমছে, ক্যাপিটাল বাড়ছে না কমছে, রেভিনিউ বাড়ছে না কমছে, এক্সপেন্সেস বাড়ছে না কমছে। ঠিক আছে, প্রথম এই স্টেপটাই মনে রাখলেই বাকিটাও সহজ হয়ে যাবে, তোমার এই স্টেপটা খুব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ।